বাবেরা নওজোয়ান তরুণেরা আল্লাহর ঘরের উপরে আক্রমণটা যুগে যুগে হয়েছে। মনে রাখবেন আয়া সুফিয়া বলে একটা মসজিদ ছিল, সেই মসজিদকে জোর করে দখল করে নেওয়া হয়েছিল। আল্লাহ পাকের ঘরকে বেইজ্জতি করা হয়েছিল। আল্লাহ পাক আবার সময়ের সাথে সাথে পরিবর্তন করে দিল, ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিলেন। আবার আমরা ওই আয়া সুফিয়াকে ফিরিয়ে নিলাম। যদি তোমার দিল সত্যি কাঁদে আল্লাহ ঘরের জন্য, যদি তোমার দিল সত্যি কাঁদে খোদার নবীর ঘর মসজিদ মাদ্রাসার জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে ইনসাফের জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে মানবতার জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে ন্যায় সত্য সাম্য শান্তির জন্য, মনে রেখে দিও তবে তুমি ঈমানদার মুসলমান। তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে, দুনিয়াতেও ধৈর্য ধরো বিজয় তুমি পাবে। আর যদি তোমার দিল আল্লাহর ঘরের জন্য না কাঁদে, পীর মাদ্রাসার জন্য যদি না কাঁদে, তোমার দিল যদি ইনসাফের জন্য না কাঁদে, তোমার দিল যদি তোমার মাতৃভূমির জন্য না কাঁদে, তোমার দিল যদি ইনসানিয়াতের জন্য না কাঁদে, তোমার দিল যদি অমুসলিম গরিব দুঃখী অসহায়দের জন্য না কাঁদে, মনে রেখে দিও তুমি আল্লাহ পাকের দয়াটা পাবে না। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিলে মানুষের উপরে দয়া করে না, সে মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে না। এই মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সরকার হোক, খ্রিস্টান হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মানুষকে উপরে দয়া দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, প্রেয়ার করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তুমি মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে। এই শিক্ষা আমার মাদ্রাসায় দেওয়া হয়, এই শিক্ষা আমার মসজিদে দেওয়া হয়, এই শিক্ষা আমার কোরআন দিয়েছে, এই শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, দুঃখের বিষয় জুড়ে একদল মিডিয়া ইসলামকে মিথ্যা প্রচার করে বেড়ায়, দুনিয়া জুড়ে একদল মিডিয়া ইসলামকে নোংরা কথা বলে বেড়ায়। কেন তাদের ভয় হচ্ছে? কিসের ভয়? কেননা তারা তাদের মিথ্যার দোকানকে টিকিয়ে রাখতে পারছে না। তাদের খুদের মিথ্যার দোকান ছেড়ে দিয়ে দলে 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 ইমানের নূরের কলেমা পড়ে আমিনা লালের প্রেমিক হয়ে যাচ্ছে। বলো বাবেরা, নওজোয়ান তরুণেরা, মন দিয়ে শুনে, এই জমিনের উপরে যুগে যুগে ইসলামের উপরে অনেক ঝড় এসেছে, ইসলামের উপরে অনেক অত্যাচার হয়েছে, ইসলামে নিয়ে অনেক মিথ্যাচার হয়েছে, ইসলাম নিয়ে অনেক কটূক্তি হয়েছে, ইসলামকে নিয়ে অনেক নোংরা কথা বলা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ হলো একটা, ইসলাম তা সত্য প্রথার বিরুদ্ধে। ইসলাম মানুষকে অধিকার দিতে বলেছে। এই যুগে 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 যারা ক্ষমতা করে মানুষকে কৃতদাসী গোলাম বানাতে চেয়েছে, তারা যুগে যুগে ইসলামকে মিটাবার চেষ্টাও করেছে। যেমন উদাহরণস্বরূপ ফেরাউন। ফেরাউনের টার্গেট কি ছিল? ফেরাউন চেয়েছিল মানুষ আমাকে খোদা বলে মানবে, আমি যা খুশি তাই করবো, মানুষের বলার কিছু অধিকার থাকবে না, আমি মানুষকে ফোন করতে পারবো, আমি মানুষকে লুটবো, মানুষের পেটিতে ভোগ করবো, মানুষ আমার গোলাম হয়ে থাকবে, কৃতদাস দাসী হয়ে থাকবে। এটা চেয়েছিল ফেরাউন। তাই ফেরাউন দেখলো আমার রাস্তার বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম কি বলছে? জুলুমকে মিটাও, অত্যাচারকে মিটাও, জালিমকে মিটাও, মানুষকে বাঁচার জায়গা দাও, মানুষকে নিরাপত্তা দাও। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে মানুষকে নিরাপত্তার সাথে, শান্তির সাথে বাঁচার ব্যবস্থা করে দাও। এটা ইসলাম। ফেরাউন দেখছে আমি তো গরিব বানাতে চাইছি, কেন গরিব যদি না হয় আমার তো হুকুম মানবে না। পেটের জ্বালা থাকলে আসবে, ভিক্ষা দেবো, এলে 500 টাকা রাখ।
এলে 200 টাকা রাখ, এলে এক প্লেট বিরিয়ানি খা, তবেই তো আমাকে দাদা দাদা স্যার করে ঘুরবে। ফেরাউন সেদিন চেয়েছিল, আজকে ফেরাউনের উত্তরসূরিরা সেটা চাইছে, সেই দিকেই যাই। তাই আজকেও যারা এসেছে এরাও ইসলামের বিরোধী করছে না, করে না? দুনিয়ায় এত কিছু হচ্ছে, এত কিছু আছে, কোন জায়গার বাস কোন জায়গা দিয়ে বেরোচ্ছে কোনো হুঁশ নাই, সেই ঘুরিয়ে ফিরিয়ে আমার মসজিদ মাদ্রাসার কিছু না। কেন? এখান থেকে ইনসাফের মেসেজ যায়, এখান থেকে মানুষকে মানবতার মেসেজ দেওয়া হয়, এখান থেকে মানুষকে শেখানো হয় জুলুমের বিরুদ্ধে সংগঠিত হও, অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হও, খুনিদের বিরুদ্ধে সংগঠিত হও, নারীদেরকে অধিকার দাও, মাতৃভূমিকে ভালোবাসো, এখান থেকেই তো মেসেজ দেওয়া হয়। তাই ইংরেজরাও ইসলামের বিরুদ্ধে ছিল, আজ ইংরেজদের চেলারাও ইসলামের বিরুদ্ধে। কেন? ইংরেজ চেয়েছিল যদি মাদ্রাসা কোনো থাকে তাহলে সেখান থেকে মেসেজ যাবে হুকুল আতান, দেশকে ভালোবাসো। তাহলে মনীষী আমরা যদি এক হয়ে দেশ বাঁচাতে লাগে, তা আমরা তো বদল করে দেখেছি 313 জনে বাপের নাম ভুলিয়ে ফেলেছে, এখানে যদি অনেকে লেগে যায় তো আরো বিপদ হয়ে যাবে। অতএব না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, বুঝছেন তো নাকি? কিন্তু সব কিছু যা করছে, ইংরেজ বলো আর ইংরেজের চেলা বলো, এজিদ বলো আর এজিদের উত্তরসূরি বলো, এরা তো করতেই এসেছে বা, কিন্তু এরা তো বারবার তো তখনই হয় যখন আমার জাত ঘুমিয়ে থাকে। তাহলে দোষী আমরা নয়, দূষিত আমরা। যত সমস্যার মধ্যে আমরা যদি আমাদের জায়গা বুঝে নিতাম, আমরা যদি আমাদের ডিউটি পালন করতাম, আমাদের আল্লাহ যে কাজ দিয়েছে সেই কাজে যদি কম্প্রোমাইজ না করতাম, কম্পিটিশনে কাউকে জায়গা না ছেড়ে দিয়ে নিজের জায়গায় যদি নিজে বসে থাকতাম, তাহলে আজকে এরা এসে এরকম কাজ করার সাহস দেখাতে পারত না। তাহলে আমরা দৌড় খুলেছি, চোর ঢুকেছে, চুরি করে চলে গেছে, তাহলে এই চুরি করার পিছনে চোরের কাজটা চুরি করবে, দরজা খুলে চোর ঢুকালাম, মেন আসামি কি আমরা নয়? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কাউকে দেয়নি। বিগত দিন অনেক জালিমকে ছাড় দিয়েছিল, আল্লাহ পাক কিন্তু ছেড়ে দেয়নি। আজ আল্লাহ পাক কাউকে ছাড় দিচ্ছে, ছেড়ে কিন্তু দেবে না। মনে রাখবেন, আল্লাহ যুগে যুগে আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আগামী দিনও আমাদেরকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যুগে যুগে দুটো দিক ছিল, একটা রহমানের আর একটা হলো শয়তানের। শয়তানের দিকে জালিমরা রয়েছে, শয়তানের দিকে খুনিরা রয়েছে, শয়তানের দিকে অত্যাচারীরা রয়েছে, শয়তানের দিকে রেপিস্টরা রয়েছে, শয়তানের দিকে এমন করে গরিবদেরকে যারা লোটে তারা রয়েছে। আর রহমানের দিকে যারা, তারা তো গরিবদেরকে বাঁচাবার জন্য, এতিমদের অধিকার দিবার জন্য, বিধবার মর্যাদা দিবার জন্য, নারী শান্তিটা প্রতিষ্ঠিত করার জন্য, তারা যখনই শয়তান বাহিনীর বিরুদ্ধে কথা বলে, তখনই তারা রহমানের দলের লোকেদের উপরে জুলুম করে। এ যুবকেরা, তরুণেরা, ইতিহাস সাক্ষী দিয়েছে, যুগে 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 রহমানের মানুষারি দিগকে আর জমিনের উপরে অত্যাচার স্বীকার করতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। যেমন ইতিহাস সাক্ষী দিয়ে যায়, এই যে কারবালার মাঠে বসে রয়েছে, আরে আমার ইমামে হুসাইন পাক যে কারবালার মাঠে গিয়েছিল, ওই কারবালার মাঠেও দুটো দিক ছিল, একটা হলো রহমানের দিক আর একটা হলো শয়তানের দিক। রহমানের দিকে ছিল আমার ইমামে হুসাইন পাক, আর শয়তানের দিকে ছিল এজিদ ও তার বাহিনী। রহমানের দিকে ইমাম হুসাইন পাক ছিল, হুসাইন পাকের দিকে নারী, শিশু, পুরুষ মিলিয়ে মোট 72 জন ছিল, যিনারা লড়াই করতে আসেনি, যিনারা কুফা দাওতে যেতেছিল। কিন্তু শয়তান বাহিনী তিনাকে ঘিরে ফেলেছিল, শয়তান বাহিনীর দিকে ছিল 25,000। যুগে যুগে শয়তান বাহিনীর পাওয়ার বেশি হয় না, হয় না? ক্ষমতা শয়তান বাহিনীর দিকে ছিল, এজিদের হাতে। রাজ পাওয়ার সেদিন এজিদের হাতে না হুসাইন পাকের হাতে। এই কথা বলছেন না, ভেতরটা আগুন লেগে গেছে।
আর হোসাইন পাক মাত্র 72 জন। যাচ্ছে কোথায়? দাওয়াত দিয়েছে, দাওয়াতে কুফায়। পরিবারের স্ত্রী আছে, বাচ্চা আছে, বোন আছে, কন্যা আছে, 6 মাসের বাচ্চা সাথে করে নিয়ে পুরো পরিবার সহ। তখন তার গাড়ি সিস্টেম ছিল না, একটা একটা কাফেলা বেরোতো, ওই কাফেলা যাচ্ছে কুফাতে দাওয়াতে। আর এজিদ তৎকালীন সময়ে শাসক ছিল, জোর করে শাসক। কি করে শাসক? জোর করে, যেমন এখন জোর করে অনেকে শাসন করছে না, এদিক ওদিক করে, ঘেটে ঘেটে, চুরি করে, আর করে হচ্ছে না। কোন দিক দিয়ে যদি নাও পারে রাষ্ট্রের নাম কেটে বাদ দিয়েও চেষ্টা চলছে, অনেক দিক দিয়ে চেষ্টা চলছে। এজিদ এরকম জোর করে বসে গেছিল, ক্ষমতার জোর দেখিয়ে বসে গেছে। ইমামে হোসাইন পাককে এজিদ মেসেজ পাঠিয়েছিল, হোসাইন তুমি আমার নেতৃত্ব মেনে নাও। কেন? তুমি যদি মেনে নাও পৃথিবীতে আর আমার বিরোধী করার কেউ থাকবে না। কেন? তুমি নবীন নওয়াসা, তুমি যাকে হাত মিলাবে দুনিয়া সবাই তাকে হক বলে মেনে নেবে, ঠিক তো নাকি? আজ যদি কোনো হুজুর, কোনো আলেম, কোনো পীর, কোনো বক্তা, কোনো ইমাম চোর নেতার পাশে বসে, সাধারণ মুসলমান কি বলবে? হুজুর যখন আছে তার মানে ওর চুরিটা জায়েজ ছিল, বুঝলি, ও ঠিক আছে, ঠিক তো নাকি? এই জন্য আজকালকার নেতারাও চেষ্টা করে একটু মলি সাহেব, হুজুর সাহেব, কি এটা মুসলিম ধর্মে। আবার অন্য ধর্মে যারা আছে তারাও চেষ্টা করে তাদের যারা ধর্মগুরু আছে তিনি পাশে থাকে, তাহলে ভাববে মনে সৎ লোক রে, নেতা ধর্মগুরু যখন আছে ভালো লোক। সেদিন এদিন চেয়েছিল হোসাইন পাককে কি করে বাগিয়ে আনা যায়। ইমাম হোসাইন পাক বলেছে, জি তোমাকে আমার মানতে কোনো অসুবিধা ছিল না, তুমি যদি জালিম না হতে। কেন? আমি হোসাইন রাজত্ব দখল করব, রাজা হব, এই শখ আমার নাই। কেন? দোনো জাহানটাই হলো আমার নানা জানের, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি হোসাইনকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হওয়া, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ভিন্ন বিষয়, আলাদা বিষয়। হোসাইন পাক জান্নাতের যুবকদের সরদারের সার্টিফিকেট পেয়েছে। তার মানে বিনা ইজাজতে হোসাইন পাক, হাসান পাকের বিনা ইজাজতে জান্নাতে কারো থাকা হবে না, সেই পাওয়ার পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় বাবেরা, নওজওয়ানেরা বলে রাখে, যুগে যুগে ইসলামের ক্ষতি করার জন্য জালিম অত্যাচারী শাসকরা চেয়েছে, কিন্তু মনে রাখবে তারা কিছুই করতে পারে না। কিন্তু ইসলামের অনুসারীদের ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির পিছনে এক শ্রেণী লোকেদের সহযোগিতার জন্য, ওই শ্রেণীটাকে বলা হয় মুনাফিক মুসলমান। কেন আমরা কারবালা যদি দেখি, কারবালার মাঠে দুদিকে দুটো দল দাঁড়িয়ে আছে, একদিকে ইমাম হোসাইন পাকের দিকে, আর একদিকে এজিদ বাহিনী এজিদের দিকে। হোসাইন পাকের দিকে 52 জন 72 জন দাঁড়িয়ে আছে, 72 জনই কলেমা পড়া। এজিদের দিকে 25,000 দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু কলেমা পড়া। 72 জন নামাজ পড়া, এজিদের দিকে 25,000 তারাও নামাজ পড়া। কেন? কারবালায় দুটো আযান হয়েছিল, একটা এজিদ বাহিনীর তাবুতে আর একটা হোসেন বাহিনীর তাবুতে। কারবালা দুদিকে দাঁড়িয়ে টুপি ছিল, দুদিকে নামাজ রোজা ছিল, দুদিকেই নবীর দ্বীনকে মাননেওয়ালা দাবিদার ছিল। কিন্তু একদিকে ছিল মুখ থেকে, আর একদিকে ছিল দিল থেকে। ইমামে হোসাইন পাকের বাহিনী ছিল দিল থেকে আল্লাহ ও রাসূলকে মানা, আর এজিদ বাহিনী ছিল মুখ থেকে মানা। আজকের দিনও দুই ধরনের মুসলমান রয়েছে, একটা হলো হোসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান কারা? যারা জীবন দিতে হয় দিয়ে দেবে, সন্ত্রাসকে সাপোর্ট করবে না, জালিমকে সাপোর্ট করবে না, খুনিকে সাপোর্ট করবে না, ধর্ষকদের ঘরে সাপোর্ট করবে না, অত্যাচারীদেরকে সাপোর্ট করবে না, সমাজ বিরোধী দলের সাপোর্ট করবে না। তাতে যদি জীবন চলে যায় চলে যাবে, সন্ত্রাস বা জুলুমবাদকে, অত্যাচারীকে কখনো সাপোর্ট করবে না। এরাই হলো হোসাইনি। অপরদিকে যিনি
বেঈমানকে সাপোর্ট করবে, খুনিদেরকে সাপোর্ট করবে, অত্যাচারীদেরকে সাপোর্ট করবে, গাদ্দারদের সাপোর্ট করবে, ইসলামের দুশমনদের সাপোর্ট করবে। মনে রেখে দিও এরা হলো এজিদি। আজও দুই ধরনের মুসলমান আছে না না